পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, এমন একটা সময় আসবে রে, ওইয়া জুস মাজুস, এমন মানে দেয়ালটারে চাটতে থাকবে, জিহ্বা এত দাঁড়ানো হবে, আমার আল্লাহ তাদেরকে দেয়াল থেকে বের করে দিবে। ওরা কত বড় জাননি, ওরা মনে করে মেঘনা নদীর মুখের মধ্যে মুখটা হা করে দাঁড়াইবো, সব পানি তাদের পেটের ভিতরে চলে যাব, এমন বড় বড় বৃহদাকার প্রাণী দুইটা বের হবে। ও বন্ধু, বের হইলে আমার নবী বলেন এই দুইটা যখন বের হয়ে যাবে, ও বন্ধু, তখনই অবতারণা হবে ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, তখন ওই সমস্ত আলামতগুলো কিয়ামতের চূড়ান্ত আলামত। যখন জমিন কম্পন হবে, কম্পনের আগে ইয়াজুজ মাজুজ আসবে, আমার নবী বলেন এরা বের হইয়া গেলে মনে করবা এটা কিয়ামতে আলামতে সুগরা, আলামতে কুবরা, এটা হলো বড় আলামত। এটা যখন বাইরে যাইব মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত আইসা যাইতেছে। এরপরে আমার নবী কিয়ামতের আরেকটা বড় আলামত কইছে, কয় উম্মত, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এই দাজ্জাল বের হইয়া যাবে, এই দাজ্জাল বের হইয়া তোমার কাছে আইসা বলবে কি জানোনি, তাকায়া দেখো আমার বাম হাতে জাহান্নাম, তাকায়া দেখো আমার ডান হাতে জান্নাত, এমন ভাবে জান্নাত জাহান্নাম, কাল্পনিক জান্নাত জাহান্নাম লইয়া তোমার কাছে আইব। এই দাজ্জালের একটা চোখ কানা থাকবে, সে আইসা তোমার ডাক দিয়া বলবে, এ আল্লাহর বান্দা, আমি তোর আল্লাহ, আমার তুই আল্লাহ মান। বেঈমানরা বলবে মানবো, মানবো, না মানলে কিন্তু কাটটা ফালামু, আগুনের মধ্যে ফালাইয়া দিমু। বেঈমানরা তারে আল্লাহ মানাইয়া আল্লাহ মাইনা ভ্রান্ত হয়ে যাবে, আল্লাহ মাইনা বেঈমান হয়ে যাবে। কিন্তু ইমানদারের সামনে যখন আমার নবী আপনার নবী বলেন, ওই দিন দাজ্জালের মোকাবেলা, ইয়াজুজ মাজুজের মোকাবেলা টাকা দিয়ে করা যাবে না, পয়সা দিয়ে করা যাবে না, সম্পদ দিয়ে করা যাবে না। ওই দিন দাজ্জালের মোকাবেলা হবে একমাত্র ঈমান।